মধ্যে যায় নামাজের ইমামতি করবা, সুবহানাল্লাহ বলেন না। নবীর মেহরাবে দাঁড়াবার অনুমতি যেই লোকটা পায়, লোকটার দাম কি কম না বেশি? আরো বড় করে কম না বেশি? সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক রাই থেকে সমান হবে না। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহরাবে আমি দাঁড়াবো, আমার পা কাঁপতেছে, আমার মন সাহসে বুঝাই না আমি কেমনে দাঁড়াবো। আমার নবী বলে, আবু বকর, তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করতেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর রেডি হয়ে গেল, আল্লাহু আকবার, যায় সুন্দর করে মেহরাবের মধ্যে দাঁড়াইছে। আর এই দিকটা আমার নবী ঘরের ভিতরে দিকে পর্দাটা টাইনা খুললা চোখের পানি ফেলায় কাঁদতেছেন। আয়েশা বলে, নবী গো, মায়ের নবী, আপনি মসজিদে যেতে পারেন নাই, পর্দা খুললা চোখের পানি ফেলে কেন কান্না করেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব চোখের পানি বেদনার নয়, কিছু কিছু চোখের পানি হলো আনন্দের পানি। দেখবেন কেউ পরীক্ষা ফেল করলে কান্দে, আবার কেউ গোল্ডেন এ প্লাস পায়ও কান্না করে। একটা হলো শুকরিয়ায় আনন্দের কান্না, আর একটা হলো হারানোর কান্না। আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা গো, আমার চোখের পানি আজকে বেদনার পানি নয়, আমার চোখের পানি হলো আনন্দের পানি। কেন? দেখছো নি, আমি নবী অর্ডার করলাম, আবু বকর দাঁড়াইছে, আবু বকর পিছনে সাহাবায়ে কেরাম কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে, আমার যা দাওয়াত ছিল, দায়িত্ব যেন সব আমি পৌঁছাইয়া দিয়ে গেছি। এইভাবে কিয়ামত পর্যন্ত মসজিদের মেহরাবটা আমার উম্মতে পাহারা দিয়া রাখবে। দেখবেন মসজিদে মুসল্লি না ইমাম আছে, ইমাম আছেন। কষ্ট হচ্ছে না তোর কি? আজকের পরিবেশটা খুব ভালো লাগতেছে না? নিয়ত করেন, যা শুনতেছেন আমল করবেন, তাই চলবে, কাফি সাকসেস হয়ে যাবে। বেশি ভালো না, খুব বেশি লম্বা করবো না, খুব মনোযোগ। এবার আল্লাহর হাবিব চোখের পানি ভালো কান্দ, আল্লাহু আকবার বলে গেল। এরপরে আয়েশা গো, আয়েশা কেটা জানেন, আমার নবী স্ত্রীর মধ্যে সবচেয়ে সুন্দরী, অনেক আদর করতেন। আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, সাহাবীদেরকে ডাকো, জামাত চলতেছে, আমার মন করে ঠিক না রে আয়েশা। আল্লাহর হাবিব অসুস্থ শরীর নিয়ে দুইটা সাহাবীর কাঁধের মধ্যে ভর করিয়া ওই মসজিদে নববীর মধ্যে মেহরাবের সামনে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। তারপরে আমার নবী ঘরে যখন আসলেন, আসার পরে বলে, আয়েশা গো, আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, ও আয়েশা, একটা বালিশ দাও, একটা বালিশ আনবেন। আয়েশা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি মনে না কিছু করেন, আমার উরুটারে আপনার জন্য বালিশ বানায় দিলাম। আয়েশা কেমন জানেননি, যিনি আমার নবীর জবান মুবারক থেকে হাদিস শুনলেই মুখস্থ করে ফেলতেন, লেখার প্রয়োজন হতো না, খুব মেধাবী, যিনি মুখসিরের রিওয়ায়াতকারী 7 জনের মধ্যে একজন, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, আর সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা 5374টি। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, আয়েশা,
আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবীর চরিত্রটা কেমন ছিল আপনি তো ভালো করে বলতে পারেন। আয়েশা সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষ নবীর চরিত্র কেমন জানি, গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে যার যাবার পেশের মধ্যে যেমন কোন চুল পরিমাণ সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কোন কালিমা নাই। আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী দেখতে কেমন কেমন? আয়েশা কয়, পৃথিবীর মানুষ আমি রাতের বেলায় নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতাম, চাঁদের দিকে তাকাইতাম। আমার নবীর চেহারা যখন নূর ভেসে উঠত, আকাশের চাঁদের আলো হার মেনে যেত। আল্লাহু আকবার বলে কেন? আয়েশা নবী দেখতে কেমন ছিল শুনো শুনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনো শুনো, মিশরীয় মেয়েরা ইউসুফ নবীর দেখে ফল কাটতে দেয়া আঙ্গুল কাটতে ফলাইছে, টের পাই নাই। ইউসুফ নবীর দেখে মেয়েরা ফল কাটছে, টের পাই নাই। আঙ্গুল কাটতে ফলাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী আপনার নবী থাইতো, মিশরীয় মেয়েরা নবী সুন্দর, নবীর চেহারা মোবারক এত সুন্দর, মিশরীয় মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজাটা কাইটা খান কান ফিরে ফলাইতো, এরপরেও যারা পরিমাণ টের পেত না। আর আল্লাহু আকবার বলে কেন? আমার পৃথিবীর মানুষ, ও কুশাইনগরের বাবা, ও কুলাউড়ার বাবা, আমার নবী আপনার নবী এত সুন্দর, আমার নবী আয়েশাকে নবী গো, আমার গরুটা আপনার জন্য একটা বালিশ বানাইতাম। আমার নবী বলে, হ্যাঁ আয়েশা, ও আয়েশা, আমার জন্য মিসওয়াকটা নিয়ে আসো। মিসওয়াকটা নিয়ে আসলেন। আমার নবী মিসওয়াকটা দেওয়ার সময় আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিসওয়াক মোরটা একটু শক্ত, মেহেরবানি করে আমি দাঁত দিয়ে একটু নরম করে দেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মোরটা হাতের মধ্যে নিয়ে দাঁতের মধ্যে ফলাইয়া চাবাইয়া চাবাইয়া নরম করতে যায়, বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি যখন আমার নবীর ওই মিসওয়াক মোবারকটা নরম করতে গেলাম, আমি যখন দাঁত দিয়ে কামড়াইতেছি, মিসওয়াকের গুড়ার মধ্যে আল্লাহর হাবিবের কুতুব মোবারকটা লাগা ছিল। আমার মুখে জীবনে অনেক খাবার লাগছে, আমার জিহ্বার মধ্যে অনেক খাবার লাগছে, কিন্তু আমার নবীর কুতুব মোবারকের মতন এত স্বাদ কোনোদিন লাগে নাই। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? নবীর সঙ্গে তুলনা দিলে কি ঈমান থাকবে? বউকে মা বললে বউ তালাক হয়ে যায়, বউকে মা বললে বউ কি হয়ে যায়? নবীজিকে তোমার মতন সাধারণ মানুষ বললে বউ তালাক হবে, ঈমানও তালাক হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো কইলে একশনে সহি মুলবি আছে, যে শরীয়তের মুলবি এগুলো বলে বুঝলে কয় কি গা কইছে ভালো উল্টা আসলাম। আর বাপ দাদা সন্তুষ্টি হয়ে আয়োজি ফটো উল্টাতে পারো কিনা, কত তাই তুমি আমার গালি দাও, গালি দাও, ছেড়ে দেব, ছেড়ে দেব। আর বাপ করে গালি দাও, গালি দাও, দেখো না দেখে বার করবো। মোস্তফাকে গালি দিলে মানে তল থেকে ভেদ করে আনবো। কথা বলেন ঠিক না ঠিক? কবরে কি এমপি সাহেব যাবে, মন্ত্রী সাহেব, তাই সাহেব, যিনি যাবে তার প্রেমে দিবানা হতে হবে। কথা বলা যায় না? আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি, রোজাতে রাখছি রমজানে কবুল হয়েছে কিনা জানি, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি,
কি নিয়ে যাইবেন? গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, তবে একটা গ্যারান্টি কার্ড আছে। কয়টার মধ্যে রাসূলুল্লাহ, আমরা এই পোশাকের মানুষ নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় আমরা প্রতিবাদ করছি, আর আমরা নবীরে দেখি নাই কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসছি। এগুলো আমরা বুঝি। এটা কি 10,000 টাকা দিয়ে কি নবীরে গালি দিবেন? বাড়ি ঘর লিখতে দিয়ে কি নবীরে গালি দিবেন? এটা নাম হলো ঈমান। রাসূল বলছেন যে তোমরা তো আমার দেখতে ভালোবাসতেছো, হ্যাঁ সাহাবীরা তোমরা আমার দেখতে ভালোবাসতেছো, আর এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে আমার নামটা শুনে পাগল হয়ে যাবে। আর নাইলে খোলা আকাশের নিচে এইভাবে পাগল হইতে পারে না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবী প্রেমে দিওয়ানা। পাগল হইতে না লাভ আছে, নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। পাগল 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 তাহেরি পাগল। আর পাগল তো পারছিনি, মানুষের হাল্লা দেব হইতে পারছিনি, ওয়াসকাল কারণের মতো হইতে পারছিনি, পারস নাই তো, তুই তো দলাল পাগল। মাল খায় তাও না, আমাদের দিন ইসলামে মানুষ রাত্রি ইমান বেসস। সুন্নিরা টাকা খায় ইমান বেসে না, বেসলে বহুত কিছু হয়ে যেত, বহুত অপরাধ, কিন্তু 1 টাকা দিয়ে তাহিরিকে কিনতে পারে না। আর ট্যাগ লাগাইতে ওই বার্ষিকলি মাল খাত। হ্যাঁ একটা ব্রিটিশ আছে না, এর মতো জাতীয় মিথ্যাবাদী আর সাফাবাজ আমার মনে বাংলাদেশের মধ্যে কেউ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মনে হয় সুবিধাজনক না। এবার বাপ মাথায় যেমন আলাদা রয়েছে, জিহান গেছে পারিবারিক শিক্ষার অভাব আছে। ওই চেয়ারে থাকছে হচ্ছে, ওই এনে ঘুমাইছে, ফাইলে খাইছে না, বাইরে দেখতে দেন না, প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সাফাবাজ মিথ্যাবাদী লুচ্চা। রশ্মিকা মানদানা খেত, বার্ষিকলি মাল খেত, আন্তর্জাতিক মিথ্যাবাদী চাপাবাজ। আমার বলে কোন রাজনীতি দল বলে কিনা রয়েছে টেহা দিয়ে বলে আমার মনে নামাইছে উনি আমরা কি করার মতন দেয় টেহা দিলে আন্দোলন থামাইলাম, টেহা দিলে বড় হয়ে যাবো। আমরা তো টাকা খাওয়াই না, দিলাম না, আমাদেরকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। যদি প্রমাণ করতে না পারো, কিন্তু আমার বহুত দিন আগে কিছু আমি কামের পাশে সার্টিফিকেট দেখাইতে পারলে কি আর ওয়াশ করতে না, কথাটা ঠিক নেই। এরপর সে ওয়াশ করতেছে 5 বছর ধরে, তাহলে হয়তো হাতে কাগজে কলমে জাতীয় মুনাফিক রাইট না, রাইট না। ওখানে আবার আমার কোন রাজনীতি করবে আমার বানাইছে, তুই যদি প্রমাণ দিতে না পারো আর বাকিটা কইলাম না কি কমি আমরা বুঝছেন। সিলেটের মানুষ বেশি বোঝা লাগে না, একটু ভাত একটা টিপ দিয়ে বোঝা যাবে ভাত হয়েছে না হয়েছে, ঠিক না বেশি খাবারটা একটা মজা হয়েছে, এই জন্য ওয়াশটা ঠিক মনে করতেছে। কষ্ট হইতেছে না, আর 10 মিনিট সময় দিতে পারি না আমারে, আর আজকে না আমার কাজ আছে। মারহামা জোরে কর, জোরে কর। ওয়াজ করে 10 মিনিট ওয়াজ না করে গল্প করলে বহুত কাম করেন, বুঝতে একটা ওয়াজ থেকে সব লাইনে যায় না, সব লাইনে যায় না। মারহামা জোরে কর। আল্লাহ যে তোর সুযোগ দিয়েছে দিন আলহামদুলিল্লাহ, কথা ঠিক না এই যে সুযোগ দিয়েছে বইরি আবহাওয়ার ভিতরে সারাদিন শুধু করতেছে না জানি কোন সময় লাইন জায়গায় ভয় ছিল। আল্লাহ যা করে বলার জন্যই করে, কথা ঠিক না বেটি। যতগুলো মানুষ হয়েছে আমার তো মনে হয় আপনারা যতগুলো মানুষ হয়েছে মাথা বছর কষ্ট হয়ে যাবে না সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে
তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আপনি মেহেরবানি করে আমার গরুটারে আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম। এবার আমার নবী, আপনার নবীজি আয়েশা সিদ্দিকার গরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন। আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী জানেননি, আমার নবী ইন্তিকাল করেছেন আয়েশা সিদ্দিকার ঘরে। আমার নবী দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন আয়েশা সিদ্দিকার গরু মুবারকের উপরে নবীর মাথা মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না, স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু, স্ত্রীর মৃত্যু আর স্ত্রীর হাতে স্বামীর মরণ হওয়া সাধারণ কোনো কথা নয়। আমার নবীর ওফাত মুবারকটা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে হয়েছে। আয়েশা এত সৌভাগ্যবতী রে, ওই জায়গার মধ্যে আমার নবীজি দাফন হয়েছে। এবার আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় ডাক দিয়া আয়েশা, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত, তিনবার সালাতের কথা বললেন। এই জন্য আমি শুরুতেই বললাম, এই কপালটা বড় দামি রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? নামাজ বলে লাভ আছে না নাই? পবিত্রতা হলো উজুর চাবি, নামাজ হলো উজুর চাবি, নামাজ বেহেশতের চাবি। ও বন্ধু, পবিত্র থাকতে হবে, আবার উজু অবস্থায় থাকা লাগবে। যেই কোনো মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? যে কোনো মুহূর্তে আসতে পারে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য জবানটা খুলে বলেন, ওই নামাজের দরকার আছে না নাই? সপ্তাহে সপ্তাহে না, মাসে একবার, কয়বার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, যেই কথা বলতে চেয়েছি, আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের আগে ওযু আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমার নবী বলে, যারা ওযু করার আগে বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবি, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত
বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকি। ওযু করার সময় যারা দুইটা হাত ধৌত করে এই হাত দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। এরপরে যখন করি করে এই কলির পানির সঙ্গে মুখের গুনাহ ছড়াইয়া ফালাইয়া দেয়। ও বন্ধুরে, যখন মুখমণ্ডল ধৌত করে তখন চোখের গুনাহ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়। এবার যখন বান্দা ওযুটা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাই ওযু করলে করার মতো করতে হবে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে সতর টাকা, 5 নম্বরে খাড়া হওয়া। এই জায়গা পাকও লাগবে, শরীর পাকও লাগবে, ওযু করা লাগবে করার মতন, কিবলামুখী হওয়া লাগবে হওয়ার মতন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একদম আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হবে, এমন ভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। আর আল্লাহরে যদি দেখতে না পারো এই বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছেন, দেখি কি দেখে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এখন যদি কবরে যান খবর নিয়ে দেখেন কুশাইনগরে, অনেক কুশাইনগরে কবর যায় দেখেন বেনামাজি কবর কেমনে মাটি চাপা দিছে, সে বুঝে আর সে বুঝে। বেনামাজির কবরে এমন করে মাটি চাপা মারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। ওই কবরটা কেমন জায়গা যারা যায় তারা সারা বুঝে না। উপরের মানুষ আর নিচের মানুষ এক জিনিস নারী। ওয়ামা ইয়াস্তাযিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য যুবক যারা জিন্দা এরা পানি প্রয়োজনের পানি খাইতে যায়, আর কবরের মধ্যে যারা আছে এরা কষ্টে থাকলে কাউকে বলতে পারে না আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আর বলার কোনো সুযোগ নাই। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, এই কবর বড় সাংঘাতিক জায়গায়। এই মুহূর্তে বৃষ্টি যদি হয় ঘরের মধ্যে ফুটা থাকলে চালটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ে। অথচ কুশাইনগরে বহুত কবর ছিদ্র দিয়ে পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কবরের মানুষটা বলার কোনো ভাষা নাই রে। এইভাবে শীতে পড়ে আছে, এইভাবে বৃষ্টিতে পড়ে আছে, কিসের সাগর দেহ কবরে যখন নামাই দেয় মুখটা খুললে দেখো কেমন দেখা যায়। আর মনে মনে বলল কি রে ভাই, কবরে যে শুয়ে গেলি সম্পদ কই রেখেছস, জীবন কই রেখেছস, কেউ নাই, সঙ্গে যাবে ঈমান আর আমল, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা করি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা করি, তখন আমার মনা ভাই ফরমা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের লা
এই বইটা নিয়ে যাই 50 টাকাতে আমার এক মুড়ি ঘুরে গেছে একটু আমার সাথে কণ্ঠটা মিলাই কোন আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি দ্বন্দ্বতে কাহিরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো বলো যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণে কত আল্লাহ মরণে কত দিন বাকি আর মরণে কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে নামাজ পড়বেননি নামাজ পড়লে লাভ আসেনি নবী বলে উম্মত উম্মত আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম সবটাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব এই জন্য যুবক হাসরের ময়দান যদি কায়েম হবে আমার নবী বলেন যৌবনকালে যার ইবাদতের সংখ্যা বেশি হবে আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের ব্যবস্থা রেখে দিয়েছে আরশে আজিমের ছায়া পাবে যৌবনকালে যার ইবাদত বেশি হবে আরশে আজিমের ছায়া পাবে যারা ন্যায় বিচার করবে আরশে আজিমের মধ্যে ওই মানুষগুলি ছায়া পাবে যারা আল্লাহর দরে গুনার কাজ ছাইরা দিছে ও বন্ধু এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না যা কেউ জানে না জবানটা খুলে বলুন জানে কে আরো বড় করে কোন জানে কে হায় রে ও বন্ধু ওই কঠিন হাসরের ময়দানের কথা বলতে বলছে কি বলবো হাসরের কথা এত বন্ধু ডানে বামে বসে আছে হাসরের মাঠে একটা বন্ধু আর একটা বন্ধুর পরিচয় দেওয়ার সুযোগ নাই সবার মুখের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি নাফসি মনে কাঁদবে বেনামাজি হইল অবস্থা ভয়াবহ হবে তবে কিছু কিছু মানুষ হাসরের মাঠে পরিচয়তে দূর দিবে আল্লাহ বলবে কোথায় যাও কই আমি জান্নাতে যাই কই কিসের গুণে তুমি জান্নাতে যাও কই আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত আল্লাহ বলে তুমি মিথ্যা বলছো আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই নামাজ পড়ছো মানুষ তোমার মুসল্লি কইবার লাগা এমন কিছু মুসল্লি সমাজে আছে না পরীক্ষা গেলে নামাজ পড়ে তুমি একটা দাবি করতে পারছি ঠিক আছে বন্ধ করছ না খামুক করো মারহাবা করতে না গেলে আচ্ছা নামাজে মানে যাবো নিয়ত করছি আর কি কি ওয়াজ কি বেরে নিয়ে করতেছ আমি লাঞ্চ ছাড়া করতেছ নাকি ওয়াজ
70 তো শুনে লাগবো, গুসুর করে তো লাগবো, বেনামাজের মধ্যে লাগবো। আমাদের সাথে শুকনা হয়েছে আপেল যে কিনে যাবো না, আপেল নিচে দা 200 গ্রাম গুঙ্গা লাগাই রাখে, 200 গ্রাম এত বড় ঠুঙ্গা টুকরা নিচে লাগাই রাখে, ওজন 200 গ্রাম নাই। আসেনি মনে ব্যবসায়ী, হ্যাঁ দুধের মধ্যে পানি মিশে আসেনি নাই বুঝি, এটা বলতেছ দেশকে দেশ হচ্ছে মনে করো। হাসিটা বন্ধ করছে, আপনি বন্ধ করছে না, দাঁত বের করে আপনি বন্ধ করো, আবার দাঁত বের করে আমি একথা বলছি চেয়ারম্যান আসে বলে আর মানুষ নেই। আচ্ছা বাবা, আপনাকে কষ্ট হইতেছে? এই যে ক্রিশ্চিয়ান কথা বেশি না, এটা একটা ছেড়ে দিও। মনে করবো তাহির হিসেবে ওয়াজ কি করে অথচ 1 ঘন্টা ওয়াজ করে পড়াইছি, ইত্যাদি খবর কিন্তু মোল্লা ডিম নাই, মোল্লা ডিলে রাশমি কেমন জানা বাক্সি মান এই মান জানি না। বাবা কষ্ট দিচ্ছে আপনারা? দুধের মতোই পানি মিশাবে, হ্যাঁ দুধ পানি মিশাবে, সাবধান, কাউকে ঠকিয়ে বড় হওয়া যায় না। নিজে ঠকিয়ে থাকবা, দেখবা বরকত দেওয়ার মালিক কে? হাত তুলে বলো কে? ঠিক কিনা বলো, আওয়াজ করে দিচ্ছি। আল্লাহু আকবার জোরে কর। পরীক্ষা ডাক গেলে নামাজ পড়ে, পরীক্ষাটা শেষ হয়ে গেলে 2.5 মাস আর নামাজ দাঁড়াই গেছে না, যেই মাত্র রেজাল্ট 2 দিন বাকি আছে, এই যে নামাজটা পড়ে, যেই মাত্র রেজাল্ট দেয় আল্লাহ পাশে করে লিখো ইয়া আল্লাহ হাবিবি কাম তো কক্সবাজার, নামাজের খবর, নামাজের খবর, সুবিধাবাদ জিন্দাবাদ। এদেরকে আল্লাহ বলে কই যাস? কারণ নামাজ পড়ছি ব্যস্ত যাই, তুই তো মানুষের দেখাবো লাগে নামাজ পড়ছস, কারো তুমি কই যাও? কি অবস্থা দেখলা হাসর মারা তুমি কই যাও? কানি বেসে যায়, কে লেগে তোমার কি বুঝি আছে? আমি দান করছি, তুই মার হানা হয়ে বলে দান করছো। অন্তর খবর জানি কেডা? আরো যে জানে কে? দানটা যদি করার মতো করতে না, সাকি ও হাবিবুল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষ আরশের নিচে ছায়া পাবে, এর মধ্যে এক শ্রেণী হলো যারা দান করে। দান করবেন কার সন্তুষ্টির জন্য? এই জন্য দান করলে লাভ আছে, আছে না? আছে। আরেক প্রকার মানুষ হলো যেই মানুষটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, নবীর জন্য ভালোবাসে। আপনার সাথে আমার সম্পর্ক কি রূপে না টাকায়? আপনার সাথে আমার সম্পর্ক, আমি নবীর পক্ষে কথা বলি, আপনাকে ভালোবেসেছেন, আমি ভালোবেসে এসেছি। এই ভালোবাসাবাসী যারা করবে নবীর পাশাপাশি থাকবে। আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? এই জন্য কাউকে ভালোবাসবেন লিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার মধ্যে দাম আছে না নাই? আনতা মামান হাবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আপনার চলাফেরা যে গাঞ্জিটার সাথে হয়, গাঞ্জিটা বুঝেননি? কারে কর গাঞ্জুড়ি আসেনি, খাবেন না? বাবা ট্যাবলেট খাবেন না? আসেনি? বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুস, ঘুষ, এগুলো কি চলবে না বন্ধ হবে? এরপরে মুখ লড়ছে না, চলবে না বন্ধ হবে? এবার বলবেন বন্ধ। বাবা, হ্যাঁ বাবা বলো, তুমি বন্ধ না বলবা? বন্ধ তো বাবা, হ্যাঁ বাবা বন্ধ। বাবা
না আজকে ওয়াজ আসছে ওটা কারণ আজকে কি শান্তি লাগতেছে সিনেমা আসছে গাঞ্জুরটা কি সমাজের নিয়ামত না অভিশাপ? গাঞ্জুরটা সমাজের নিয়ামত না অভিশাপ? আর নামাজি নিয়ামত না অভিশাপ? নিয়ামত চাই না অভিশাপ চাই? সব দাম কাছে বলেন বন্দর, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, অ্যাকশন, অ্যাকশন, গাঞ্জুরির বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে। অনেকের শরীর জ্বলতেছে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাহই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাহই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক না? কি হবে বেঁচে দেখে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধুমাত্র সমাজটাকে, ঠিক না? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে তবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে তবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিড়ি। হালাল খাবো না হারাম খাবো? একে হারাম খাবেন হাত তুলে। হারামে না হালাল খাইবেন হাত তুলেন, হালাল হালাল স্লোগান হবে, স্লোগান হবে। আমার শত্রু নাই, আজের বাবা শত্রু বানাইস না। চেয়ারম্যান আর শত্রু আছে সব তো শেষ পিছই তো পারি কথা কর, ঠিক না বেড়ে? তবে কিছু দুষ্কৃতি তো কম বেশি থাকতে পারো, এরপরে সমাজের লোককে বাদ দিয়ে চলতে পারো, মিলেমিশে চলতে হবে, কথা কর, ঠিক না বেড়ে? কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। ও যুবক, হাসরের ময়দান কিছু কিছু মহিলাদের পা গুলা কাছে বাইন্ধা রাখবেন, মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখবেন, আউযুবিল্লাহ গন। আবার কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হবে, আর পা গুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখা হবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহ, ও আল্লাহ গো, এরা কারা যাদের চুলগুলা গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর যাদের পা নিচের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু, এরা কারা জানেননি? এরা বড় দুনিয়ায় সবচাইতে বেপরদা নারী, যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে। আমার সমাজের ভিতরে বাজারে দায়স মহিলা আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? এই দেশের মধ্যে অনেক লোক দেখবেন রাস্তাঘাটে বেহায়া করা নির্লজ্জের মধ্যে চলাফেরা করে, আছে না নাই? এর মধ্যে একটা উবার হলো, উবার ফোন দিয়ে ভাই কোথায় আছেন, মোটর সাইকেল আসে পেছনে দইরা আবার মার্কেটে যায়, এমন লোক আছে না নাই? প্রকাশ্যে দেয় না, আপনি বিচার বেড়ে যাচ্ছে, আছে না নাই? এই জন্য আমার নবী অনেক আমি যখন রাতের মধ্যে গেলাম, আমি গিয়ে দেখলাম জাহান্নামের চিত্র। জাহান্নামে যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা জাহান্নামের ভিতরে বেশি। ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কোন কারণে
জাহান্নামের মধ্যে বেশি জ্বলতেছে। আমার নবী আপনার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এক নম্বর, মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়। দুই নম্বর, তারা জীবনের শুকরিয়া আদায় করে না। আপনি 5,000 টাকা শাড়ি কিনেন, মন পাইতেন না, রাত্রেবেলা শাড়ি কিনেন, সকালবেলা ঘুরে যাবে, আছে না নাই? সারা দুনিয়া যা দিবেন মোর মন পাইতেন না। যিনি বিয়া করছেন না, তখন পেয়েছে যিনি করছে সারা দুনিয়া দিবেন, আর মন পাইতেন না। একবারে এমন আছে আমার তো ভাইরা শোনেন, ঈদের মধ্যে কামড় এরা নিজে রয়ে গেছে। 5,000 টাকা কিনছে, ওই পাশের করে দিতে 10,000 টাকা কিনছে, গাল্লা পোড়া করে দিচ্ছে। তুই 5,000 টাকা কিনে দিল, একটা মেয়ে স্ত্রী হিসাবে প্রথম জানা উচিত আমার স্বামীর ধার্ম ক্ষমতা কেমন, আমার স্বামীর তৌফিকটা কেমন, আমার স্বামীর অবস্থার আলোকে আমি চলাফেরা করব। কোটি টাকা আছে, স্বর্ণ গয়না পরার টাকা বেশি না, আমার স্বামী যদি একটা সালা কিনা দেয়, এই ছাড়াই আমার কাছে বেনারসি শাড়ি হিসেবে সম্মানিত হবে। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আর তোরা পোলা ভাবতো হাফাজি করো, তোমরা যে বিয়ে আপনি এবার যে ঈদের দিন শাড়িটা কিনছো, বউর কাপড়টা কিন্তু ভুল করছো না, জীবন কিন্তু ভুল করছো না, মার কাপড়টা কিন্তু মনে আসিন না, বাপের কাপড়টা কিন্তু মনে আসিন না, গড়ায় কষ্ট মনে নাই, হয়তো লুঙ্গি আনছো, এক দোয়া দিলে কেন হয়ে যাবে। কথা কম ঠিক না বেঠি? ঠিক কোনটি কই যদি শোনার চান, মার একান দেয় ঈদের শাড়ি পরে দিয়ে খুশি করুন, ঈদকে যাই দেবেন বাপের যদি একটু মায়া করে লুঙ্গি কিনে দেন, বাপকে দেখবেন কাগজটা তুলবো না তুললে মার না ভাঙ্গা পাউডার কাউরি দিয়া দোকানের মধ্যে বইয়া চাটা খাইবো, পরে দোকানদার কেবো কেউ নতুন লুঙ্গি দি আর বউর কাছে অর্থা দিল, ঘরের মানুষ এসে কইতো আজকে পরিষ্কার কথা হলো, মা বাপরে যারা কষ্ট দিবে হাসরের মাঠে তাদের অবস্থাটা শুনেন। মা বাপরে যারা কষ্ট দিবে হাসরের মাঠে তাদের অবস্থা রইল, তাদের গায়ের মধ্যে আগুনের শিকল পরায় দেওয়া হবে। কি পরাই দিব? তো আগুনের শিকল কি আমরা করতে পারবো? তাহলে খবরদার, আজকে থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব আমাদের দিব। কারা কারা আমার সাথে একমত হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা ফিলিস্তিন যারা চট্টগ্রামের সার্ভিস রেকর্ড ক্যান্সেল করছে, এদের উপরে আল্লাহ গজব করুক। আলোচনা নামি খোদার গজব করুক। এরা ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদের পক্ষের প্রোগ্রামকে বন্ধ করে এদের উপরে গজব করুক। এরা মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। নিয়ন্ত্রণের পানি যেমন নিয়ে হাজার মুখে ইসলাম ইসলাম না, এটা আমার প্রমাণিত হয়েছে। কথা মাতিস না বেশি নাই পাটি ভালো কথা নাই পাটি নাই পাটি লাস্টে দিকে কিছু নেই, লাস্টে দিকে কিছু নেই, যেই লাভ সেই করুন। আমরা বাচ্চা আছি তো শেষ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন করুন। আমি 9 দিনের মতো ঘুমাইছি বলতে পারবো, আমি এত ক্লান্ত, খুবই ক্লান্ত। এই প্রোগ্রামে অনেক বেশি কষ্ট করছিলাম, অনেক স্বপ্ন আঁকছিলাম, কারগুলো খুব ব্যথা অস্থির। এরপর আপনাদেরকে অনেক চিল্লাইছি, শুধুমাত্র একটা কথা বলবো, আমাদের মাঝে অনেক গুরুত্ব ছিল। 47-এর পর থেকে আমরা মস্তকের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব, হাল বিহার বলে একটা অবস্থা ভয়াবহ ছিল। ইনশাল্লাহ আমরা 26 তারিখের প্রোগ্রাম যদি করতে পারি নাই, কিন্তু তুলনামূলকভাবে আমাদের প্রথম প্রাথমিক বিজয় হলো আমাদের সারা জীবনের অনৈক্য, আমরা ঐক্য হয়েছি। কথা ঠিক না বেটি? আমরা দিন শেষে দিন শেষে আমরা রাখবো।
এই পৃথিবীতে আমরা রাখবো না, কথা কোন ঠিক না বেঠে? যারা মিরাক্কেল বিশ্বাসী আমরা রাখবো, এছাড়া যা আছে আমরা রাখবো না। যে আপন হইতো এইরকম একটি প্রোগ্রামকে তারা বানচাল করতে পারতো না, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাদেরকে শেষ করে দেন, আমিন করুন। হেদায়েত নাই শেষ, কিন্তু এই জায়গায় দাঁড়ান। আল্লাহ কবুল করুন। হুজুর একটা আজান আপনার ঘন্টা হুজুর একটা আজান জিকির হইতো নি, আজান হইতো নি, কিছু নগদ টাকা দিতাই নি, খবর